হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজ আমরা চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। এই মন্দিরটি পৈলান মন্দির নামেও বিখ্যাত। বহু লোক এটাকে পৈলান মন্দির নামে চেনে। আমরা এই পৈলান মন্দিরে বাইকে গিয়েছিলাম, তো এখানে বাইক রাখলাম। এখানে বাইক রাখার জন্য পার্কিং ফিস 20 টাকা। এছাড়া এখানে গাড়ি রাখা যায়, গাড়ি রাখার জন্য 50 টাকা, আর বড় গাড়ি রাখার জন্য 100 টাকা করে। এবং এটা যতক্ষণ থাকবেন ততক্ষণই রাখতে পারবেন। আর এই মন্দিরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, আপনি ফ্রিতে মন্দিরে ঢুকতে পারেন। আর মন্দির সারাদিনই খোলা থাকে। আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এসে পুরো মন্দিরটা দেখতে পাবেন। বিশাল বড় মন্দির। আর আপনি যদি এখানের যে বিগ্রহ আছে সেটা দর্শন করতে চান, সেটা কিন্তু সারাদিন খোলা থাকে না। সেটা দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। বাকি সকালের দিকে এবং বিকালের দিকে খোলা থাকে, এবং সন্ধ্যে 8টার সময় কিন্তু মন্দিরের গেট ক্লোজ হয়ে যায়। এই মন্দিরটি কলকাতার অন্যতম একটি বড় মন্দির, আর এটি 200 একর জমির ওপরে অবস্থিত। তো যখন যাবেন দেখবেন বিশাল মন্দির, মনে হবে যেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো রাজ্যে চলে এসেছি। এই মন্দিরটি কোন জায়গায় অবস্থিত এবং কীভাবে যাবেন আমরা গিয়েছিলাম যেভাবে, সেটাও বলছি, এবং আরও কীভাবে যাওয়া যায় সেটাও বলছি। আমরা থাকি বারুইপুরে। আমরা গিয়েছিলাম বাইকে করে। এখান থেকে আমতলা মোড়ে গিয়েছিলাম, এবং আমতলা মোড় থেকে সামান্য একটু ওই 2-3 কিলোমিটার একটু এগোলেই কলকাতার দিকে এলে এই মন্দিরটি। অ্যাকচুয়ালি এই জায়গাটা সবাই পৈলান বলেই চেনে। পৈলান মন্দির বলেই, আপনি যে কোনো বাসে যান, গাড়িতে যান, পৈলান মন্দির বললেই নামিয়ে দেবে। এছাড়া যদি আপনি কলকাতা থেকে যান, ডায়মন্ড হারবার রোড যেটা বেহালা হয়ে ডায়মন্ড হারবার চলে গেছে, সেই রোডের ওপরেই কিন্তু মন্দিরটা পড়ে। একেবারে রোডের ওপরে, আপনাকে কোনো গলিতে ঢুকতে হবে না। আপনি বাসেও আসতে পারেন, 4 হুইলার নিয়ে আসতে পারেন, 2 হুইলার নিয়েও আসতে পারেন। কলকাতা থেকে মোটামুটি 20-25 কিলোমিটার দূরেই এটা, খুব বেশি দূর নয়। এই মন্দিরটি 2014 সালে কিন্তু উদ্বোধন করা হয়েছিল। আর এই মন্দিরটি দারুণ শিল্পরীতি মেনে তৈরি হয়েছে। এখানে বিভিন্ন ধরনের পাথরের কাজ আছে, প্রধানত মার্বেল পাথর, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথরের ব্যবহার সবথেকে বেশি রয়েছে। এবং হিন্দু ঐতিহ্য মেনে অসাধারণ স্থাপত্য কীর্তিতে এই মন্দিরটি কিন্তু দারুণভাবে তৈরি করা হয়েছে। অসাধারণ কারুকার্য। এই মন্দিরটির নাম স্বামীনারায়ণ মন্দির। অ্যাকচুয়ালি এটা গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের একটি হিন্দু মন্দির। এই মন্দিরটির সম্পর্কে যে ইতিহাস আছে তাতে বলা হয়, ভগবান স্বামীনারায়ণ 1781 থেকে 1830 সালের মধ্যে কোনো এক সময় তিনি বঙ্গোপসাগরের সাগরদ্বীপে হিন্দুদের যে তীর্থভূমি কপিল মুনির আশ্রম, সেখানেই দর্শন করতে যাচ্ছিলেন। তো এই রাস্তার ওপর দিয়ে তিনি কিন্তু যান, তাই জন্যই কিন্তু এইখানে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। স্বামীনারায়ণের এই যে মন্দির, এই ধরনের মন্দির সারা পৃথিবীতে 5টা মহাদেশে 44টি মন্দির আছে, তার মধ্যে এটা একটা অন্যতম মন্দির।
जो प्रसाद लेना चाहते हैं यहाँ से ले सकते हैं। जो गौशाला के लिए दान करना चाहते हैं यहाँ पर दान कर सकते हैं। जिन्हें प्रसाद के चांद एखान আমি যখন ফার্স্ট এই মন্দিরে গেলাম তখন এই যে এখানে যে মূর্তি রয়েছে, বিগ্রহ রয়েছে স্বামীনারায়ণ ঠাকুর, তো এই সম্পর্কে আমারও জানা ছিল না স্বামীনারায়ণ। তো আমি মন্দিরে যখন গেলাম, ওপরে সেইভাবে ভিডিও অ্যালাউড নয়, তাই জন্য আমরা ভালোভাবে ভিডিও করে দেখাতে পাচ্ছি না বিগ্রহটা। তো এই যে স্বামীনারায়ণ, এটা অ্যাকচুয়ালি কোন ঠাকুর, কী ঠাকুর, এটাই বুঝতে আমার অনেক টাইম লেগে গেল। তারপর যখন জানতে পারলাম যে স্বামীনারায়ণ ছিলেন একজন যোগী সন্ন্যাসী, তো তার অনুসারীরা তাকে ঈশ্বরের পাঠানো দূত বলেই মনে করতেন। তো তিনি 1781 সালে উত্তরপ্রদেশের একটি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তারপরে 1792 সালে মাত্র 11 বছর বয়সে তিনি নীলকান্ত বর্ণী নামটি গ্রহণ করেন এবং তারপরে 7 বছর তীর্থযাত্রা করেন। এবং এই যখন তীর্থযাত্রা করেছিলেন তখন তিনি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মধ্যে কিন্তু জড়িয়ে পড়েন। এরপর এই তীর্থযাত্রার পরে তিনি গুজরাটে বসতি স্থাপন করেন এবং 1800 সালে গুরু স্বামী রামানন্দ দ্বারা তিনি উদ্ভাব সম্প্রদায়ের সূচনা করেন এবং তাকে নাম দেওয়া হয় সহজানন্দ স্বামী। আর এই উদ্ভাব সম্প্রদায় পরবর্তীতে স্বামীনারায়ণ সম্প্রদায় নামে পরিচিতি পায়। এই থেকেই স্বামীনারায়ণ মন্দিরের নামকরণ। এই মন্দিরে ভগবান স্বামীনারায়ণের মূর্তি ছাড়াও শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, রাম সীতা, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজিরও মূর্তি রয়েছে এবং এখানে নিত্য পুজো করা হয়। আমি এতক্ষণ যাই বললাম সবই কিন্তু এই যে মন্দিরের ওপরে উঠে বিগ্রহ আছে, অ্যাকচুয়ালি সেখানকার ফটো নট অ্যালাউড ফটোগ্রাফি, তাই জন্য আপনাদের ডিটেলে বলতে পারছি না। তো আপনারা যখন যাবেন এগুলো অবশ্যই দেখতে পাবেন। আর যে এইখানে দেখছেন, এখানে আপনি ডোনেশান দিতে পারেন। ডোনেশান মানে এখানে গরু দান হিসাবে ডোনেশান নেওয়া হয়। একটি গরুর জন্য কত দান করবেন, দুটি গরুর জন্য, সেই অনুযায়ী এখানে টোকেন আছে, আপনি দান করতে পারেন মন্দির কর্তৃপক্ষকে। আর এখানে মহাপ্রসাদ পাওয়া যায় 100 টাকা করে প্যাকেট, আপনি চাইলে সেই মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন। আর এই মন্দিরে ওঠার আগে আপনি কিন্তু জুতো খুলে উঠতে হবে এবং জুতো রাখার সুবন্দোবস্ত আছে এবং এই নিচেই, মন্দিরের নিচেই জুতো খোলা যায়, এখানে কোনো পয়সা লাগে না। মন্দিরের ওপরে আপনি ফটোগ্রাফি করতে পারবেন না ঠিকই, কিন্তু পুরো 200 একর জমির মধ্যে যে পুরো মন্দিরটা আমরা যে ভিডিও করেছি সেখানে আপনি অবশ্যই করতে পারেন। তো চেষ্টা করবেন কোনো ট্রাইপড না নিয়ে গিয়ে, সেটা অনেক সময় অবজেকশন করে। অনলি ফোনে ফটো আপনি ভিডিও করতে পারেন, কোনো অসুবিধা নেই।
আমরা যখন গিয়েছিলাম বিকালবেলা সূর্য অস্ত যাচ্ছিল, এবং সূর্য যখন অস্ত যাচ্ছে আর মন্দিরের ভিউ অসাধারণ। মন্দির দেখা হয়ে যখন আমরা ডান দিকে চলে গেলাম বেরিয়ে, তখন এইখানে একটি রেস্টুরেন্ট রয়েছে। আর রেস্টুরেন্টের এপাশেই একটা দেখুন বোর্ড দেওয়া আছে এরকম, এখানে লেখা আছে কোথায় বিশ্বের কোন বড় বড় জায়গায় এই সম্প্রদায়ের, স্বামীনারায়ণ সম্প্রদায়ের মন্দিরগুলো রয়েছে। এই রেস্টুরেন্টের পাশেই রয়েছে স্বামীনারায়ণ মন্দিরের সবজি হাট। এখানে নিশ্চয়ই সকালের দিকে সবজি বিক্রি হয়, যেহেতু অনেক বড় এরিয়া, এখানে চাষও হয়তো হয়। আর এই হচ্ছে সেই আপনার রেস্টুরেন্ট। আর এখানে একটা রেস্টুরেন্টের পাশে রয়েছে একটা মিনি স্টোর। এখানে এদের নিজস্ব, এই সম্প্রদায়ের, এই মন্দির কর্তৃপক্ষের নিজস্ব প্রোডাক্ট এখানে বিভিন্ন দামে পাওয়া যায়। এখানে দেখছেন জামা থেকে, প্যান্ট থেকে, গার্মেন্টস থেকে, ফার্নিচার টাইপ কিছু থেকে সব কিছুই পাওয়া যায়। আর এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের রেস্টুরেন্ট, যেখানে আপনি গুজরাটি খাবার পেয়ে যাবেন। খাওয়ার জন্য অনেক জায়গা আছে, অনেক বড় জায়গা আছে, সেখানে বসে আপনারা খেতে পারেন। এখানে দামের তালিকা দেওয়া আছে, আমি একটু চেষ্টা করেছিলাম জুম করে দামগুলো দেখানোর জন্য। তো এই হচ্ছে সেই দাম খাবারের। সো এই হচ্ছে পুরো মন্দিরের ভিডিও এবং তথ্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আমরা নতুন ভিডিও নিয়ে আসছি।